তখন ঠাকুরের মা বলছেন, ও অনুকূল, চল আমরা ওই বাড়িতে যাই, একটা ছোট্ট বাচ্চা হয়েছে, একটু দেখে আসি। ছোট্ট অনুকূল বলছে, ওমা ওমা কেন যাব, গিয়ে কি লাভ, ও তো মাত্র 18 দিন বাঁচবে। হ্যাঁ, এমন কথা বলতে নেই, অলক্ষণে কথা বলছো। বলে, না মা দেখিস, ও মাত্র 18 দিন বাঁচবে। ঠিক 1 2 3 করতে করতে 18 দিনের মাথায় মারা গেল সেই শিশুটি। ঠাকুরের পাশে, ঠাকুর বাড়ির পাশে হেমচন্দ্র বলে একজন সুন্দর করে বাগান তৈরি করতেন। বাগানের খুব শখ, এই বাগানের শখ, বাগান তৈরি করতেন। করতে 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 কত সুন্দর বাগান সাজিয়েছেন, কত রকমের ফুল পাতাবাহার দিয়ে। ছোট্ট অনুকূল যখন একটু একটু হাঁটতে শিখেছে, হঠাৎ চোখের পলকে পুরো বাগান নষ্ট করে দেয়। আবার যখন হেমচন্দ্র ধরে ফেলে, মার কাছে নালিশ দেয়, বলে, অনুকূল তুই করেছিস? সত্য কথা বলে অনুকূল, হ্যাঁ মা আমিই করেছি, আমি ভেঙেছি ওর বাগান। আবার একদিন ভেঙেছি। হ্যাঁ অনুকূল তুই ভেঙেছিস? হ্যাঁ মা আমিই ভেঙেছি। কেন? ও যতবার বাগান করবে আমি ততবার ওর বাগান ভাঙবো। বলে, কেন? হেমচন্দ্র বলছে, কেন, কি করেছি আমি, তুমি কেন আমার বাগান ভাববে? বলে, তুমি এখানে বাগান করছো কেন? এখানে বাগান করে কি লাভ? এখানের বাগান তো চিরদিন থাকে না, আর তুমি তো চিরদিন থাকবে না এখানে। কিছুদিন পর তোমাকে এক নতুন জায়গায় যেতে হবে, যদি সাধ্য থাকে সেখানকার বাগান করো। তো দেখা যাচ্ছে কিছুদিন পরেই সত্যি হেমচন্দ্র পরলোকগত হলেন। কি করে জানলো ওই ছোট্ট শিশু, কি করে জানলো? তখন ওই হেমচন্দ্রের বাড়ির সবাই বুঝলো যে সাধারণ শিশু নয়। এমনি করে ছোট্ট বেলায় কত রূপে কত ভাবে মানুষকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, তিনি অন্য কেউ নন। ছোট্ট শিশু হামাগুড়ি দেয়, এখনো হাঁটতে শেখেনি। মা বলছেন, চলো অনুকূল আমরা ঘুরে আসি। গিয়েছেন এক কবিরাজের বাড়ি, ওই হিমায়তপুরের পাশের গ্রাম কাশীপুর, বিখ্যাত কবিরাজ। এই কবিরাজের বাড়িতে গিয়ে মাতা মনোমোহিনী দেবী ছোট্ট অনুকূলকে পাশে বসিয়ে গল্প শুরু করেছেন কবিরাজের সাথে। আর কবিরাজের সাথে গল্প করছেন। গল্প করতে 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 হঠাৎ খেয়াল নেই যে অনুকূল পাশে নেই। কোথায় অনুকূল? দেখো অনুকূল হামাগুড়ি দিতে 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 উঠানে চলে গেছে। উঠানে কবিরাজ মশাই তাকিয়ে চিৎকার করে উঠেছেন, মনো শেষ, মনো তোর ছেলে আজ শেষ। কি হয়েছে? দেখ তোর ছেলে বিষের বড়ি খাচ্ছে। ওই কবিরাজ মশাই উঠানে রোদে বিষের বড়ি শুকাতে দিয়েছেন। বলে, যে বড়ি একটা খেলে মানুষ মারা যায়, যে বড়ি একটা খেলে মানুষ মারা যায়, সেই বড়ি মুঠো মুঠো খেয়ে ফেলেছে তোর ছেলে। তোর ছেলেকে আর বাঁচানো যাবে না। মা আমাদের সাধারণ মায়ের মতো দৌড়ে গিয়ে ওই শিশুর মুখের থেকে ওই বড়ি বের করার চেষ্টা করছে। বড়ি তো কতগুলো খাওয়া হয়ে গিয়েছে। শিশু অনুকূল কিচ্ছু বলছে না, এক হাতে ওই বিষের বড়ি নিয়ে মুঠি মুঠি করে হাসছে, খিলখিল করে হাসছে। অনুকূল জানা তার কিছু হবে না। এই জগতে ওই সামান্য বিষের বড়ি কেন? আপনার আমার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাজার হাজার পাপ হজম করার জন্য তার আশা। তাই তো তিনি বিশ্বহরি নারায়ণ। নারায়ণ কে? যিনি জগতের সবার পাপ তা হজম করতে পারেন। তাই ঠাকুর এসে তার ভাববাড়ির মধ্যে নিঃসংকোচে ডাক দিলেন, কে কোথায় ছুটে আছিস? একবার পরমাত্মার ভাবে ভাবিত হ, একবার আমাকে বিশ্বাস করিস আর না করিস আমার নামটাকে বিশ্বাস কর। তুই স্ত্রী হত্যা, গো হত্যা, নরহত্যা যাই করে থাকিস, যত পাপ করে থাকিস, আমি নিজের হাতে তোর সব পাপ তাপ মুছে দেব। কে তিনি? কেন এসেছেন? এখনো আমরা তাকে চিনতে পারিনি। কেননা আমরা তো গীতা পড়িনি, পড়লেও বুঝিনি। ওই যে আমার শ্রদ্ধেয় জামিনীদা বলছিলেন, গীতার মধ্যে সেই হুঙ্কার ধ্বনি আমার ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সিজাম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ বাণী যে মানে না সে গীতা মানে না, আর গীতা যে মানে না সে তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মানবেই না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মানতে গেলে আগে গীতা মানতে হবে, আর শ্রীমদ ভগবত গীতার বাণীকে মানতে হবে। ভগবান বলেছেন আমি যুগে যুগে আসি। তাই তিনি যুগে যুগে যখন আসেন, এই কলি যুগে এসে কলি যুগের ভগবানকে খুঁজতে হবে। আর খুঁজতে গেলে তাকে চিনতে হবে, জানতে হবে। তাকে যদি না জানেন তবে ওই ত্রেতা যুগে, যেমন ত্রেতা যুগের মহিষী মহিয়াম যারা নিজেদের মনে করতেন অনেক বড় বড় হোমরা চোমরা, তারা কিন্তু রামচন্দ্রকে অনুসরণ করেননি। ওই দাপর যুগেও দেখেছি আমরা কর্ণ, দ্রোণ, ভীষ্ম, অনেক বড় বড় মহিয়তী, তারা কিন্তু শ্রীকৃষ্ণকে অনুসরণ করেননি। ঠিক এ যুগে এসে যারা অনেক বড় বড় সাধক পুরুষ অনেক কিছু মনে করছেন,
ঠাকুরকে না জেনে না বুঝে, গীতা না জেনে, বেদ না জেনে, উপনিষদ না জেনে, পুরাণ না জেনে, কিচ্ছু না জেনে ধর্ম করার চেষ্টা করছেন, তারা ঠাকুরকে এখনো চিনতে পারছেন না। কিন্তু তাকে জানলে, তাকে মানলে তবেই না বোঝা যায় তার মধ্যে কি আছে। চলে যাই তার কথায়, অন্য কথা বলবো না আজ। কি কথা? তার কথা। দেখা যাচ্ছে একের পর এক ওই ঠাকুর যখন বড় হচ্ছেন, ঠাকুর যখন তিল তিল করে বড় হচ্ছেন, তার ঘটনা সামগ্রী যেন বাড়তে থাকছে। এমনি করে হঠাৎ করে ঠাকুরের বিভিন্ন সঙ্গী সাথে তৈরি হয়েছেন। তার মধ্যে ঠাকুরের খুব কাছের সঙ্গী অনন্তনাথ রায়। আর এই অনন্তনাথ রায়